আমাদের বিয়ে দিয়েছিল, আমরা 10 বছর সংসারও করেছি। 10 বছরের সংসারের মধ্যে ও কিন্তু আমাদের সংসারে আসেনি, ও আমাদের সংসারে আসেনি। ওনার কাছে শুনুন যে যদি আমাদের 10 বছরের সংসারের মধ্যে যদি ও আসে তবে আমি হ্যাঁ তাহলে ও আমাকে যা বলবে আমি তাই করবো, কিন্তু 10 বছরের সংসারের মধ্যে ও আসেনি। ও এসছে 1 বছর আগে। ওই 1 বছর আগে আমাদের সংসারের মধ্যে ওকে আমি ঢুকিয়েছি, আমি নিজে ঢুকিয়েছি। সেটা হচ্ছে আমার স্বামী আর আমার শ্বশুরের জন্য। আমার স্বামী আমাকে 10 বছর ধরে, বিয়ের 3 মাস হতে না হতে আমার স্বামী আমাকে ধরে মারধর করে। সেই থেকে মারধর চালু হয়। মদ খেয়ে এসে মারধর করবে, আমার শ্বশুর গেজা খেয়ে এসে আমাকে গালাগাল দেবে। সেটা যদি আমার স্বামীকে আমি বসুন বসুন কাকিমা, একটা মীমাংসা হবে, বসুন। এগুলো করলে তো হবে না, বসুন। আমি এখানে থাকবো না, আপনি একটু বসুন প্লিজ, বসুন, দরকার আছে এখানে। দুই পক্ষ এসেছে, বসুন, একটা মীমাংসা হবে, বসুন। ইনজেকশন দিয়ে আমি শুয়েছিলাম, আমি এখানে বসলে আমার বিশাল বসুন 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 না, আমি বসলাম। আপনি ওই দিকটায় যান দাদা, খারাপ হয়ে যাবে, যান ওই দিকটায় যান। আমার অসুবিধা হচ্ছে, তুমি জানো না, আমি যার জন্য তোমার বাড়ি থেকে আমি চলে এলাম। একদম ঝামেলা চুকিয়ে দাও। আমি জীবনে ভাবিনি আমার এত দূরে আসতে হবে, এত দূরে জল গড়াবে, এত দূরে মানে এই সমস্ত হবে। আমি জীবনে ভাবিনি, সত্যি আমি ভাবিনি। আচ্ছা, আমি এবার যেটা আপনাদেরকে বলবো আপনারা একটু শান্তভাবে শুনবেন। যদি অশান্তি করেন তাহলে আমি আপনাদেরকে এখান থেকে পুলিশের কাছে পাঠাবো। যদি অশান্তি না করেন, কারণ এরকম করে চেম্বারের সামনে মার ধর এটা ওটা এগুলো ঠিক না। অ্যাসিড দিয়ে দেবো গায়ে, আগুন জ্বালিয়ে দেবো গায়ে, মেয়েকে মা বলবে, এটাও ঠিক না। ঠিক আছে, এখানটায় পা দিও না বাবা, এখানে কারেন্ট আছে, তোমরা সরে যাও, শঙ্কর সরাও এদেরকে। ঠিক আছে, তো এমন কোনো কথা এখানে বলবেন না যে কথার জন্য আমি পুলিশ ডাকতে বাধ্য হই। এখানে মীমাংসা হয় সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সবাই যেন ভালো থাকে। কারো একতরফা হয়ে কিছু করি না যে ওরা এসছে বলে আপনাদের হবো না, এরকম কোনো ব্যাপার নেই। নিরপেক্ষতার সাথে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাতে সবাই যাপন করতে পারেন তার জন্য আমরা সুস্থ ব্যবস্থা করব। ঠিক আছে, এবার যেটা আপনাদেরকে বলার, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? ও যেটা চাচ্ছে সেটা করুন, ঠিক আছে? আমি চাই যে ও আমার কাছে যেতে। হ্যাঁ, আপনি চাইছেন ওকে আর নেবেন না? না, কারণ এইভাবে আর হয় না। এর আগে একবার আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি, ঠিক আছে? তারপরেও এরকম যখন ঘটলো, আমি যেখানে বাস করি সেটা গ্রাম, আচ্ছা, সেখানে কিন্তু 5 জনা কথা বলতে ছাড়বে না। আমি এই যে এখান থেকে বাড়ি যাবো, আমি কিন্তু 1 মাস বেরোতে পারবো না ঘরের বাইরে। আচ্ছা, কারণ যেই দেখবে আমাকে সেই এই কথাটা জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো এখন আপনি কি চাইছেন? মানে ওকে নেবেনই না? না, দুটো বাচ্চা নেবো, বাচ্চা যদি আমাকে দেয় আমি বাচ্চা নিয়ে খুশি। দেখুন, প্রথমত বলি, আমরা তো মানুষ করবো। আমি দাঁড়ান, আমি বলছি যে নেবেন না, যে বলছেন এখন নেবেন না, কারণ সেইটা বলুন, তারপরে আমরা দেখব। কারণ ও বারবার এরকম করছে, এর আগে একবার পালিয়ে গিয়েছে, আবার ও এখানে চলে এসছে, আবার ওই ছেলেটাকে নিয়ে এসছে। হ্যাঁ, তার মানে কি বলতে চাচ্ছো? হ্যাঁ, তার মানে ও আমার সংসার করবে না, পরিষ্কার বলতে যাচ্ছে। আপনারা ওর কাছে শুনুন কি বলছে। এই বলো কি চাইছো, এর কাছে শুনুন। এই যে প্রত্যেকবার ওর বোনের কথা শুনে মারে, ওর বাবা মার কথা শুনে মারে, এমনকি ওর বোনাই পর্যন্ত আমার গায়ে হাত দেয়। তখন কি আমার স্বামী কি তখন ভেরোয়া হয়ে যায়? তখন আমার স্বামী কি কর্তব্য? প্রতিবাদ করার কর্তব্য। তা সে প্রতিবাদ না করে সে আমার গায়ে হাত তোলে কোন সাহসে? ওই যে অশান্তি, অশান্তি হলে এদিক দিয়েও কথা হবে, ওদিক দিয়েও কথা হবে। আর কেউ কিন্তু চুপ থাকে না, আমিও চুপ থাকি না, আমার শাশুড়িও চুপ থাকে না, আমার ননদরাও চুপ থাকে না। ননদরা গেছে পর ঘড়ি। আজ যদি আমি আমার বৌদিকে গিয়ে ঝগড়া করি আমার বৌদির সঙ্গে, আমার দাদা নিশ্চয় মানবে না, মানবে না নিশ্চয়। তবে আমার দাদা কিন্তু আমার সঙ্গে প্রতিবাদ করবে যে বোন তুই বলবি না এই কথা, কিংবা তার বউকে বলবে তুমি চুপ করো, আমি বোনের সাথে দেখছি। কিন্তু আমার স্বামী কিন্তু সেটা পারে না, আমার স্বামী উল্টে আমার গায়ে হাত তোলে। দেখো তো লাইভটা হচ্ছে, অন্য প্রোফাইল থেকে দেখো, তোমাদের প্রোফাইল এখানে দেখাচ্ছে। থাকলে ওর কথা, বাকি থাকলে ওর কথা, ও এর মধ্যে ছিল না। হ্যাঁ, ও এর মধ্যে ছিলই না।
ও এই যে আমাদের 10 বছর সংসার, আমার স্বামী নিজেই বলো, আমার স্বামী মারধর করে কেন? স্বামী মারধর করে যে কারণে অকারণে অশান্তি হলে বাড়িতে। কারণ অকারণ বলতে কারণ অকারণ বলতে ওই যে একটা খেজুরের প্যাকেট ফেলেছি, সেটাই হচ্ছে কারণ। ফেলেছি, আজকে যেমন মুখ টিপে ধরলো দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেল, এইটা হচ্ছে কারণ। আমার শাশুড়ি ওই যে বললেন, আমার শাশুড়িকে আমি এই কথা বলেছি। হ্যাঁ, আমি যে আরো অনেক ছিলাম দিদি, আমি যে 2 দিন ছিলাম, আমি আমার জামাইয়ের মানে দেখিনি। আর ভাত দিতে বসলে আপনি কথাটা বোঝেন, আপনি যদি আপনার স্বামীকে ভাত দেন, সুন্দরভাবে ভাতটা দেবেন, হাড়িটা এরকম থাকিয়ে ভাত দেয় না, আমি বলছি এরকম যদি মানে করে ভাত দেয়, কোন বেটা ছেলেটা ভাত খাবে? ও তো তাও চুপ করে ভাত খায়। আমাদের ঘরের বেটা ছেলে হলে না আমাকে তো মারতো এবং আমি ভাত খেত না। আমার মেয়ে যা কীর্তি করেছে, আচ্ছা, আমার মেয়েও কমে ছাড়েনি। আমি যা দেখেছি, আমি শুধু জামাইয়েরও দোষ দেবো না, আমার মেয়েরও দোষ দেবো না, দুটোরই দোষ আছে, কিন্তু আমার মেয়ের নিজের খুব দোষ। আচ্ছা, একটা ঘর আমি আমার পোষণকে আমি বলেছি যে পোষণ, আমার মা যখন এই ভুলটা করছে, বাড়িতে লোকজন আসলে একটা ঘর খুলে রাখতে হয়। আমাদের পোষণ, আমার জামাইকে আমি তাই বলেছি যে আমাদের বাড়িতে যেরকম আমার একটা ঘর, আমার বাড়িতে লোকজন গেলে আমার শাশুড়ি ঘরটা খুলে রাখে, যে লোকজন আসলে ঘরে ঢুকবে, বসবে, থাকবে, কি শোবে। তোমার মা কিন্তু সেটা করছে না, ঘরে তালা দিয়ে রাখছে। ঠিক আছে, ঘরে তালা দিয়ে রাখছে, যখন লোকজন আসবে একটু ঘরটা খুলে রাখো। পোষণ আবার বলছে মা ওটা ওদের ঘর, আমার তো দরকার নেই, আমার যেটুকুনি জায়গা আছে তুমি সেইটুকুনি জায়গায় থাকো, এটা তো অন্যায় কিছু না। তার ঘরে সে তালা মারুক, ফেলে দিক, রেখে রাখুক, যা করে করুক, আমার থেকে লাভ নেই। আচ্ছা কি, আমি কিন্তু অন্যায় কথা বলছি না, আমি যেটা দেখেছি আমি সেটাই বলছি। সেই মোমেন্টে আমার মেয়ে বলে কি, আমার মেয়ে যা বাজে বাজে ভাষা দিয়েছে ওর শাশুড়িকে, তা বলা যাবে না। দিয়েছো? হ্যাঁ, আমার মা এখন অনেক কিছু বলবে। ভাষা দিয়ে তুমি সত্যি বলো, তুমি দিয়েছো? সত্যি মিথ্যে, এই যে আমার দুটো মেয়ে আছে, বলতে কথা তো বলতে পারে, আমার দুটো মেয়ে আছে, আমার মেয়েদের কাছে শুনবে। আমি আর কিছু বলতে চাই না, কারণ এখানে আমি এসে আগেই বলে দিয়েছে যে শাশুড়ি জামাই দুজনাই সমান, ওরা একসাথে হয়ে ঘরে। বলছেন আমাকে মেয়েরা হাসপাতালে ভর্তি করেছে, আমার মামাকে 3 দিন রেখে দিয়ে পরের দিন পাঠিয়ে দিয়েছে জামাই বাড়ি। কোন মা পাঠায়? যে মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে সে মেয়েকে এসে মারে, কোন মা করে? কোন মা করে? কিন্তু আমার মা কোনোদিনও জামাইয়ের দোষ দেখে না, কোনোদিনও না, কোনোদিনও না, দেখবো না তোর। তাই জন্য অনেক পরে আমি ওর সাথে চলে গেছি। আজ 10 বছর সংসার করার পরে আমি ওর সাথে চলে গেছি। আর যখন ওর সাথে চলে যাওয়ার পরে আমাকে ওরা এসে বুঝে বাজে নিয়ে যাওয়ার পরে অনেক মারধর করেছে, তবুও আমি ওর সাথে সংসার করেছি। করার পরে এই যে প্রত্যেক কথায় কথা আমার শাশুড়ি শ্বশুর বলে, একটা বাজে ভাষা দিয়ে বলে চলে গেছিলি, ওই বাড়ি সংসার করতে পারি না, এই কথা বলে। আমার স্বামীকে এর আগের দিন আমি বললাম যে দেখো মা, বাবা কিন্তু এই কথা বললো, তখন রাত্রি 12টা বাজে, বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাম করা মেয়ে ছেলে, এক বাড়ি চলে গেছিলি, সেই বাড়ি সংসার করতে পারলি না। আমি ওকে বললাম যে দেখো তোমার বাবা এই কথা বললো, তুমি কোনো জবাব দিলে না, আজকে বললো, কালকে বললো, প্রতিদিন যদি এরকম বলে কোন মেয়েটার সহ্য হয়? কোন মেয়েটার সহ্য হবে দিদি? কোনো মেয়ের সহ্য হবে না। তুমি যদি স্বামী হয় প্রতিবাদ না করো, তাহলে কে করবে প্রতিবাদ? আমি 10টা বছর সংসার করছি, তোমার দিকে তাকিয়ে আমি 10টা বছর সংসার করছি। আমি তো বলছি না যে তুমি খুবই খারাপ, আমি বলছি না যে তুমি খুব খারাপ, তুমি আমার বিনা কারণে মারো, আমি সেটাই বলছি। তোমার সাথে আমার সাথে অশান্তি হয়, আমি সে কথা বলছি না দিদি। অশান্তি হয় শুধু ওদেরকে নিয়ে, আর ওদেরকে নিয়ে ধরে আমাকে মারবে কেন দিদি? এই ওই ছেলেটাকে নিয়ে, ওই ছেলেটাকে নিয়ে তো এই প্রথমে 1 বছর ধরে, এই 7 মাস ধরে ওকে নিয়ে হচ্ছে। আর অশান্তি হলো শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ননদ, এই হচ্ছে অশান্তির কারণ। আমাদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, অনেক বাড়িতে যেমন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, আমাদের মধ্যে কিন্তু সেটা হয় না দিদি। আচ্ছা, আমাদের মধ্যে সেটা কোনোদিনই হয়নি। তোমার স্বামী এমনি ভালো? এমনি ভালো, এমনি নেশা করে না, নেশা করলে হয়, নেশা করলে আমি ওকে বকি যে তুমি এরকম নেশা করছো কেন, দুটো মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, এরকম বলি, অনেক কথাই বলি। ও নেশা করে এসে হয়তো 2-1 দিন মারলো না, হয়তো শুয়ে পড়লে নিজের মতো নিজে। আমি রাত জেগে বসে থাকি, যে আসবে খেতে দেবো, খাবো একসাথে, ওর জন্য আমি না খেয়ে শুয়ে পড়ি। কিন্তু যখন আমি বলতে যাই যে আমার মেয়ে দুটো কি হবে, তুমি যদি এরকম করে মদ খাচ্ছ, আমার মেয়ে দুটোর কি হবে, এই কথা বলতে গেলে দিদি আমাকে ধরে মারে। আচ্ছা, আমার শ্বশুর গেজা খাই, বাড়িতে নানান রকমের লোকজন আসে, নানান ধরনের নানান ভাবে তাকায় দিদি। আমি ওইসব আমি পছন্দ করি না। হ্যাঁ, আপনারা বলতে পারেন তাহলে তুমি পছন্দ করো না, তাহলে ওর সাথে কি করে চলে গেলেন? আমি এসব পছন্দ করি না, এটা আমার স্বামীও জানে। আমি এই 1 বছর হয় ওকে নিয়ে আমাকে খিস্তি কামানি গালিগালাজ দেয় থেকে আমি ওর সঙ্গে জেদে পড়ে চলে গেছি দিদি। নাহলে আমার স্বামীর কাছে শুনে দেখবেন আমার চরিত্র ওইরকম না।
আমার স্বামী সামনেই আছে, বলুক। আপনার স্ত্রীর চরিত্র কেমন? চরিত্র খুব ভালো, বুঝতে পারছেন না, একবার পালিয়ে গিয়েছে, আবার একবার আজকে আবার পালিয়ে গিয়েছে। আগের থেকে 10 বছরের সংসারে 9 বছর বলুন, 1 বছরটা বাদ 10 বছর দিচ্ছি। আমি তো জানি না যে এইসব প্রেম ছিল, কিছু ছিল, আমি কিন্তু কিছুই জানি না। আমি বলে দিচ্ছি আপনাকে, আমি যতটুকু শুনেছি। হ্যাঁ, একটা 13 বছরের মেয়ের বিয়ে দেওয়াটা এনাদের অপরাধ। আজকে বলছে অ্যাসিড ঢেলে দেবো, আজকে বলছে পুড়িয়ে মারবো। আজকে ছোট বাচ্চাকে বিয়ে দিল কেন? বিয়ে দিয়েছি কেন? কেন দেবেন আপনি বিয়ে? ভারতের সংবিধানটাকে কেন অমান্য করবেন? মেয়ে হাজারো খারাপ পথে চলে যাক, আইনটাকে কেন অমান্য করবেন? এর থেকে খারাপ পথ মা বাবা বেছে নেওয়ার থেকে কোনো কি করেছিল? মার মন মা, আপনি তো মা কি করেছিল? 13 বছরে বিয়ে দিলেন বলুন। না, সেটা মুখে আনা যাবে না। নোংরা কাজ করছিল, মুখে আনা কারোর যাবে সাথে না। আমি তো রিলেশন মা, করছিল। আমার মান সম্মান হ্যাঁ, আছে। রিলেশন করেছিলাম এর সঙ্গে। দাঁড়ান সম্মান আছে। দাঁড়ান দাঁড়ান, বলতে দিন। 13 বছরের একটা মেয়ে, বেশি বয়স নয়, আমি জানি 13 তাদের বছরের বোধগম্য নেই। আমি 13 বছরে বিয়ে যদি এই পথে ও চলে গিয়ে থাকে, তাহলে আপনাদের সেই সময় সন্তানকে শুধরে রাখা দরকার। মিথ্যে কথা বলছেন। 13 বছরে বিয়ে দিইনি। কোনো মেয়ে 13 বছরে পেকে যায় না দিদি ভাই। কোনো মেয়ে 13 বছর এখনকার এলকেজি ইউকেজি থেকেই পাকাপাকি হচ্ছে। অনেক কিছু 13 বছর এখনকার যে জেনারেশন, তো এখন আমি কি বলছি শুনুন, 13 বছরে বিয়ে দিলেন কেন? এখন বয়স কত? 22 চলছে। 22। 10 বছর আগে বিয়ে দিয়েছে। এখানে কারেন্ট আছে বাবা, 10 সরো। বছর না, এই 11 বছর চলছে আমার বিয়ে হয়েছে। 11 বছর। 11 বছর তাহলে হিসাব চলছে। করো কত। আমার মেয়ে 10 বছর অগ্রহণ মাসে পুজো গেছে, 10 দিকে বছর। চলে গেছে। কাজের দিকে চলে গেছে। অগ্রহণ মাসে গেল, অগ্রহণ মাসে 10 বছর সেটা প্রেম আমার করতো। কারোর সাথে প্রেম করতো। এই যে 2023, 13 বছরেই বিয়ে দিয়েছে। 11 বছরে 11 বছরে। আমার 2001 এ জন্ম। জন্ম 2008 এ জন্ম। 2001 এ জন্ম আমার। আচ্ছা, 11 বছরে বিয়ে দিয়েছে। না না, 11 বছরে কে বললো? না না, বিয়ের দিদি, বয়স হিসাব 13 করুন। বছর। বিয়ের বয়স হচ্ছে 10 বছর। 10 বছর বিয়ে হচ্ছে আমার। আপনাদের একটা কথা বলবো, এ এখন বহুত কথা বলবো, অনেক কিছু এর বলতে পাড়ার পারবে, লোকজন আছে। অনেক কিছু বলতে। 12 বছরে বিয়ে দিয়েছে। 12 13। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট একটুখানি বলতে দেন। আপনাদের কাছে শুনবো বলে ডেকেছি, ঠিক আছে? আমি বলতে চাইছি যে এখানে 16 বছরে বিয়ে দিয়ে দাঁড়ান, আমি হিসাব করে দিচ্ছি। আপনার মেয়ের 2001 এ জন্ম, এটা 2023। 15-16 বছর। এখন ওর বয়স 22 বছর। মেয়ে 22 বছর। দাঁড়ান, বলুন একটু বাজানোর সাথে কি বাজানো? বাজে নেশা বলতে ওর সাথে শারীরিক সম্পর্ক করতো, সেগুলো দেখেছে। আমি বলছি, তাই তো বলছে। না না, তাহলে আছে তো, হ্যাঁ আছে। বলিনি, তুমি বলতে পারবে? ঠিক আছে, হ্যাঁ করে- আচ্ছা ঠিক আছে, মানলাম। করেছি, মেনেছি। ঠিক আছে, আপনি 13 বছরের মেয়েকে কেন বিয়ে করলো না তখন? ও কেন করলো না? দাঁড়ান, এই, টাইম না, একদম ডাইরেক্ট বলেছে আমি বিয়ে করবো না। দাঁড়ান। 13 বছরে যখন বিয়ে দিচ্ছিলেন, তখন ওই মেয়ে ছেলের কাছে প্রস্তাব নিয়ে গেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। ছেলের কাছে গিয়ে কি বলেছিলেন? আমি বলেছিলাম আমার মেয়ে, ও নিজেই আমার বাড়িতে মদ গাঁজা খেয়ে গেছিল বিয়ে ঠিক করতে, নিজে গেছিল। আচ্ছা, আমার মেয়ে যখন স্কুলে যায়, মেয়ে আমাকে এসে বললো, আমি বললাম ঠিক আছে, প্রেম ভালোবাসা সবাই করে মা, আমি তোকে দেখে শুনেই দেবো, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তুই নিয়ে আসিস আমার বাড়িতে। আমি বলেছি আমার মেয়েকে। আমার ওর তখন বয়স কত ছিল? আমি জানি না। দিয়ে কত সালে জন্ম? 2093 দিয়ে আমি আবার বলছি 1993। মদ খেয়ে গাঁজা খেয়ে আমার বাড়িতে ঢুকেছে, ঢুকে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আমি তখন বললাম ঠিক আছে, আমার ভাইরা আছে, ওর বাবা আছে, ওর কাকা কাকিরা আছে, সবাই আছে, ঠাকুমা সবাই আছে, আমি তাদেরকে নিয়ে তোমার বাড়িতে যাব, তুমি বাড়ি থেকে। আমরা গেলাম, আমার ভাই, আমি, ওর দাদু গেলাম। গিয়ে আমি বলছি যে, আমি বলিনি, আমার ভাই বলেছে যে তাহলে আমাদের মেয়ের তো বিয়ে দেবো, তাহলে তুমি বিয়ের প্রস্তাবটা নাও। বলে একদম ঝাড়া জবাব দিয়ে দিল, আমি এখন বিয়ে করবো না। টাইম কত দিয়েছিলাম? টাইম দেয়নি তখন, 2 বছর টাইম দিয়েছিলাম। তখন টাইম মা দেয়নি। কিন্তু এসেই বলেছে যে 2 বছর টাইম দিয়েছি। মা কিন্তু এসেই বলেছে। দিয়ে তখন আমাকে বলছে আমি এখন বিয়ে করবো না। আমার মেয়ের, আমার যখন মান সম্মান ডুবে যাচ্ছে, তাহলে আমাকে তো সেই বুঝে মেয়ে কি করেছিল? মানুষ মানে ডুবে, সত্যি বলো। ওই যে ওর সঙ্গে রিলেশন ছিলাম তাই। আচ্ছা, রিলেশন ছিল, বাড়িতে যেত। ছিল না, সেটা মা জানে, মা জানে, মা তো ছিল। আসলে তো মা বাবাই বলেছিল তুমি বাড়ি আসবা, তুমি বাড়ি আসা যাওয়া না, করবা, তুমি বলুক, ধর্মস্থ বলুক, বলিনি। বলুক আবার। মা বলেনি। গলা টিপে দাও, আস্তে, মিথ্যা কথা আস্তে, বলবে। আস্তে, আস্তে। মিথ্যা কথা বলবি না, সামনে ভালো ভালো কথা বল। বলা আমারও আছে। মিথ্যা কথা বলবি বলা না। আমারও আছে, আমি বলতে দিদি পারি। ভাই, আপনি আমার বাড়িতে চলেন। যাবো যাবো। হ্যাঁ, আপনি আমার বাড়ি- আমি মিথ্যা কথা বলছি তো। আচ্ছা, দিয়ে বিয়ে দিলেন, তারপরে ওকে হলো না, ও 2 বছর টাইম চাই
ডায়লগ, খারাপ কিছু করেনি, 13 বছরের মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওর বয়স অল্প, তো বিয়ে করবে, খাওয়াবে কি? বিয়ে দিলেই হবে? গ্যাজা মদ যেখানে খায়, চপ গ্যাজা মদ যেখানে খাই দেখছেন সেখানে বিয়ে দিয়ে দিচ্ছেন, আবার সে 2 বছর টাইম নিচ্ছে বলে সেখানে আপনাদের আপত্তি দিয়ে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দেবেন। ওরই বয়স 1993 সালে, ওনার বয়স কত? এখন বয়স হয়ে গেছে। ওনার বয়স কত? ওকে নিয়ে গেছিলাম তো, ও তো দেখেই বিয়ে করেছে। ওনার বয়সটা কত আপনাকে বলছি, ওর কথা বলবো না, ও তো বাচ্চা, ওর কথা বাদ দেন। 13 বছরে যদি ভুল কাজ করে তার জন্য বিয়ে দিচ্ছিলেন, তার মানে ও বাচ্চা, তার জন্য বিয়ে দিয়েছেন অন্যায় করছে বলে। তাহলে এবার ওনার বয়সটা কত? কত বছরের ফারাক? 36। ঠিক আছে, তাই করুন, আর আপনি আমার বাড়ির কাছে চলুন, আমি যাব। সবাই বলবে যে কত বছরে বিয়ে হয়েছে আর কি হয়েছে না হয়েছে। আমার মতন মা, আধার কার্ডটা এমনি এমনি চাইনি আমি, আমার এখানে নাম লিখতে গেলে আধার কার্ড লাগে। বার্থ সার্টিফিকেট গুলো দেখলেই হয়ে যাবে কবে কত সালেতে মা হয়েছে, তার তখন বয়স কত ছিল। এটা হলো এখানে কি বলুন তো, সামাজিক ভাবে আইনটাকে মেনে কাজ করা হয়, তাই এখান থেকে পার পাওয়া মানুষ খুব কম যায়। আমার কথা হলো কি যে আপনি সবার আগে মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছেন, জামাইটার জীবনটা আপনি নষ্ট করলেন, এবং এই ফুটফুটে বাচ্চা দুটোর জীবন আপনি নষ্ট করলেন, ইভেন ওই ছেলেটার জীবনটা আপনি নষ্ট করলেন। 18 বছর পূর্ণ হতো, মারধর এখন করছেন, এখন বলছেন অ্যাসিড ঢেলে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, তা তখন শাসনটা ছিল না? আর এটা কি শাসনের ধারা? একটা এসেই অফিসে এক থাপ্পড় মারতে গেলেন, আমার সব ক্যামেরায় আছে, ওখানে গিয়ে লোহার রডে মাথা ঠুকছেন, উনি যদি মাথাটা ফেটে যেত, রাস্তায় উনি বসে পড়ছেন। না, আমার অফিসে যখন দেখেছি আমি সবকিছু ক্যামেরায় যখন বন্দি, এখানে দোষটা কে দেবে না দেবে সেটা মানুষ আমাকে এসেই জিজ্ঞাসা করবে। তো এখন যেটা বলছি দাদা, আপনি কি গায়ে হাত দেবেন এইভাবেই? আমি কি বলছি শোনেন, বলুন। আপনি ওর কাছে জিজ্ঞেস করুন ও কি চাচ্ছে। আমি ওর কাছে শুনবো না, আমি আপনার কাছে শুনবো, তারপরে আমি বলবো ওকে। ওর চাওয়া চাই তো, ও বাচ্চা, ওর বয়স কত? ওর চাওয়া চাইতে আমি প্রাধান্য দেবো। না না, এখন বাচ্চা নেই, কিন্তু আমার কাছে তো বাচ্চা, আমার তো 42 বছর বয়স। হ্যাঁ, আমার কাছে বাচ্চা, মানে সন্তান যতই বড় হয় না কেন বাবা মার কাছে ছোটই থাকে। তো আপনি বলুন আপনি কি চাইছেন, পরে আমি ওরটা দেখছি। হ্যাঁ, তা দুটো সন্তান, 7 বছরের নিচে সন্তান মায়ের কাছে থাকে আইনত ভাবে, 7 বছরের ঊর্ধ্বে কার? এই বাচ্চাটার। তুমি কার কাছে যাবে? মায়ের কাছে না বাবার কাছে? হ্যাঁ, জোরে বলো। এই ওটা, ওই ক্যামেরা দাও, দাও। তুমি কার কাছে যাবে? মায়ের কাছে? কেন, বাবা ভালোবাসে তো, মায়ের কাছে যাবে। এই তুমি কার কাছে যাবে? হ্যাঁ, মা তুমি কেন বাবার কাছে যাবে না? কেন, বাবা কি করে? বাবা কি দুষ্টু করে? বলো বলো মা, বলো, চকলেট দেবো, বলো তো বাবা কি দুষ্টু করে, আমি বাবাকে বকুনি দেবো, বলো তো, বলো বাবা কি দুষ্টু করে, বলো বাবা কি দুষ্টু করে, বলো তো মা, বলো 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 বাবা, আসতে, দরজাটা বন্ধ করো। এই যে মা, বাবা কি দুষ্টু করে? তোমার নাম কি? পড়ি? বাহ, নামটা তো খুব সুন্দর। কোন ক্লাসে পড়ো? 7 বছর হয়নি আমার মেয়ের এখন। কোন ক্লাসে পড়ো মা? হ্যাঁ, অঙ্গনারী। তুমি কিসে পড়ো? অঙ্গনারী। আচ্ছা, বাবা কি দুষ্টু করে বলো তো সোনা মা, দেখি একটু কি বলছো তুমি। বাবা কি দুষ্টু করে? বাবা মাকে মারে? কি দিয়ে মারে? হাত দিয়ে। আচ্ছা, কখন মারে? হ্যাঁ হ্যাঁ, মদ খেয়ে এসে মারে? এটা ধরো তো মেয়ের মুখের সামনে। মদ খেয়ে এসে মারে? কখন, রাতের বেলা না দিনের বেলা? রাতের বেলা মারে।
তখন মা কি করে? মা কি করে বলো? মা কান্না করে না মা বাড়ি ছেড়ে চলে যায়? কি করে? কান্না করে। কেউ প্লিজ এখন কেউ ফোন। বাড়িতে নোংরা ফেলা নিয়ে ঝামেলা, ঘরের সামনে নোংরা ফেলে রেখে দিয়েছে, দুটো ঘরের মিডিলে একটা ঘরে থাকে মা, একটা ঘরে থাকে না। সেই ঘরটা আমাদের সামনে। এবারে মা বলেছে যে এখানে নোংরা ফেলিস না, এখানে ফেললে কেলোমেলো হচ্ছে, এখন এখানে ফেলিস না। ও সেটা শুনবে না, ও বলছে এখানেই ফেলবো, তোমরা এদিকে ফেলেছো ঘরে, বাড়ির বাইরে একটা সামনে করেই নোংরা ফেলা আছে, শুধু বলছে ওখানে ফেলেছো, ঘরের পেছনে ফেলেছো, আমি এখানে ফেলবই। এই নিয়ে মার সাথে তর্কতর্কি চলছে। আমার মা প্রতিবন্ধী, আমার মতো হাঁটতে পারে না। আচ্ছা, মাকে বলছে ঠ্যাং ধরে চিড়ে ফেলবে আমার সাথে। আচ্ছা, আর কত রকমের খিস্তি মারছে সেগুলো আমি বলে বোঝাতে পারবো না। আমি বারবার মানা করছি, ওকে গাল টিপে পর্যন্ত ধরেছি। বলছে তুমি আমাকে মারতে গেলে, আমি এখনই বেরিয়ে চলতাম। আর কদিন ধরে এরকম ঝামেলা, কটা দিন ধরে ওর মাও ছিল আমাদের বাড়িতে। নোংরাটা কি জিনিস একটু জিজ্ঞাসা করুন। একটা খিচুড়ির প্যাকেট, এটাই হচ্ছে নোংরা। খিচুড়ির প্যাকেট না, এর আগের যে নোংরাগুলো ওখানে ফেলে রেখে দিয়েছে, আমি করেই আছি। তাই মা তুমি চুপ করো তো, ওরা আমার কথা হচ্ছে তো। তোমরা বলছো যদি আমার সাপোর্ট হও না, তো সাপোর্ট হবে না। হয় ওখানে যদি এখানে এসেছি আমি, আমি জীবনে হবো না। হয়নি দেখে এখানে এসেছি, হবো না। চুপ করো কিন্তু। আমি তো এরকম না। দিয়ে বাড়ি থেকে বেরোলে গেলে আমি থানায় যাচ্ছি, তোমাদের সবাইকে জেল ছাড়াবো। কার কথা ভালো তোমার, তোমার মা, তোমার বাবা, আমার গ্রামে বোনের গেলে জানা যায়। গ্রামে যা, তোর বাবা বোন কিন্তু নেই এখানে। বলছে ওকেও জেল জেলে ছাড়াবো ছেড়ে দেবে। বলে থানায় যাওয়া বলে বেরিয়েছে। যে সংসার করছে আজ 30 বছর ধরে। ঠিক আছে, আমি দুবার আটকালাম ওকে, বলছে তুমি যদি আটকা বিশাল খারাপ হবে। আচ্ছা শোনা, বাবা আমাকে মারে কি মারে না? দিয়ে চলে এসেছি। হ্যাঁ দিদিকে বলো, বাবা আমাকে মারে? মানে মেরেছি আজকে। দাদু কি করে? দাদু কি করে? সবাই মারে ওকে। শুনেছেন? সবাই মারে। আমার মেয়ে মুখে শুনছেন তো? এইটুকু বাচ্চাকে তো শিখিয়ে দিতে হয় না দিদি? না না, ও যেখানে না যাবে ঠিক সেখানে আছে, থাকবে। ও বলছে ঠিক আছে, বলতে দাও আগে। দিয়ে ওখান থেকে চলে এলো, বাবা ওখান থেকে মদ চলে খায়? এসে আমরা বাবা কিন্তু জানি মদ না। খায়? তারপরে দাদু এই যে গাঁজা আমি খায়? ফোনে পয়সা ভরে যখন ফোন করেছি তখন শুনতে পেলাম আপনাদের বলা যে এখানে আছে, এখানে আছে। আমার লাইভে কমেন্ট করতে পারছি না। কোন লাইভে? তোমার লাইভে দেখি লাইভটা দাও তো। এখানে এবারে ও কি চাচ্ছে আপনারা দেখেন। না বলবো না, তুমি যেটা জানো সেটা বলবা, ঠিক আছে? হ্যাঁ, মানিক হ্যাঁ, বাবা কোটার মধ্যে বাবা কি করে আমাকে এটা তো আলাদা, এইটা তো। হ্যাঁ সত্যি কথা বলি, দিদি লাইভে কমেন্ট করতে দাদু কি পারছি করে? না। দাদু কি করে? কোন পেজে আছে? বলো, দুটো প্রোফাইল দিকে চলছে, কোন প্রোফাইল? এই তো কমেন্ট হচ্ছে তো, এই তো কমেন্ট। ঝগড়া করে না, তোমার তোমার ঝগড়া করে কি করে না? দিদি লাইভে কমেন্ট করতে পারছি না, তাই জন্য। হ্যাঁ মুখে বলো, কই ঝগড়া করে? জোরে বলো। তুমি বেরিয়ে, তোমার লাইভ চলছে? আমার লাইভে কমেন্ট করতে পারছি না, আমার দিদি কিছু লাইভে বলে না। কমেন্ট বাবা করতে পারছি কাকে না। বলে? বাবা কাকে বলে? আমার। তোমার এটা কই? তোমার লাইভ? এটা তো আমার লাইভ। ঠিক তো আছে, ফেসবুকটা অন্যজনের কথা খোলো তো দেখি, দিয়ে কমেন্ট করতে বলো তো একটা। বাবা তখন যখন বলে বাবা মারে, তখন কি হবে? তখন বাবা আমাকে মারে। বলতে হবে। হ্যাঁ তোমার ওর জন্য তুমি তোমার বাবা মাকে মেরে তুমি জেলে যাও, এটাই তো ও চাচ্ছে। আমি যেটুকুনি বুঝতে পারছি, ও বাবা মাকে যখন মারে না, এখানে কিসের কি দেবেন দিদি? তাহলে জেলে চলে যায়। আমাদের দুজনের কথা হচ্ছে, বাচ্চাদের কাছে শুনছে, উনি ফটো সব বলে দিচ্ছে। বললাম না দিদি যে আমার মা বাবা দিদি আমার বাবা সব মাকে কেউ কিছু বলে না। কোন বাড়ির ছেলেরা বাবা মাকে বলে ওর জন্য? কেউই বলে না। তোমার ছেলেই বলে, আমার তোমার ছেলেরাই ছেলেরাই বলে। বলে, আমার ছেলে বলবে, তোমার ছেলেরাই বলে। আমার স্বামীকে, আমার শাশুড়িকে, শ্বশুরকে কিছু বলতে দিই না। আমি নিজে বলতে দিই। মা তুমি এখানে চুপ করো না, একটু চুপ করো না, কথা তো হচ্ছে। ও কি বলতে চাচ্ছে সেটা বলো, তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। আমার সংসার করবো। হ্যাঁ হয়ে গেল, ঝাড়া মেটে গেল, আমি মেয়ে দেবো না। ঠিক আছে, যদি তুমি চলে। আচ্ছা, তাহলে কি করবেন দাদা? বাচ্চারা তো যাবে না বলছে, তাহলে আমি যদি বাচ্চা যেত আপনার কাছেই দিতাম, কোর্টেও যাওয়া হবে, আমি সেটাই চাইবো। আমি আইনের ঊর্ধ্বে নই, আইনটাকে মেনে কাজ করতে হবে। বাচ্চারা যেটা চাই সেটাই কোর্ট মান্যতা দেয়, তাই না? এবার আজকে থাম্মা, এই দিদুন কেমন? মুখে হাত দিও না, বলো দিদুন কেমন? এগুলো দাও, এটা দাও। দিদুন কেমন বলো তো, বলো। দিদুন ভালো না পচা? ভালো। দিদুন কেমন, ভালো না পচা? পচা কেন? পচা ওকে দেখতে পারে না কেন? দিদুন পচা কেন? দিদুন মারে তোমাকে? ও দিদিকে পরীকে বেশি ভালোবাসে?
ও তরিকে ভালোবাসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। উফ। শুনুন দাদা, একটা কথা বলি। এটা কি জমজ নাকি? শুনুন, আমি যেটা বলছি একটুখানি ভালো করে শুনুন। তাতে হলো কি, জীবনটা মেয়েটারও সন্তানটারও বেঁচে যাবে, আপনাদেরও বেঁচে যাবে, এবং আপনারও। আমি কোনো মানুষের খারাপ চাই না, ঠিক আছে? স্ত্রী নিয়ে ঘর করুন, মারধর করবেন না। বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে, এমনি তো স্ত্রী আপনার বিরুদ্ধে খুব একটা অভিযোগ আনেনি। এই বাচ্চা দুটোর কথা যদি এখন থানা পুলিশে যদি গিয়ে ও যদি বউটি গিয়ে বলে, ও কিন্তু একটা আইনতভাবে একটা সাপোর্ট পাবে, তাই না? এবার আপনি একটা মানুষ, আপনারও বিয়ে হয়েছে, আমি চাইবো না যে আপনার স্ত্রী অন্য জায়গায় পরকিয়া করুক। আমি একজন সমাজসেবিকা, পরের ছেলের হাতে তুলে দিতে পারবো না, আমি লিগাল হাজবেন্ডের হাতেই তুলে দেব। বুঝতে পেরেছেন? আরে চেম্বারের সামনে এত ভিড় কেন? সব বন্ধু বান্ধব চলে এসছে। আচ্ছা, তো যেটাই বলি না কেন, সংসার করুন। বউকে যদি মারেন তাহলে আমরা পৌঁছে যাব। বউকে মারধর করবেন না, এমনি সুখে শান্তিতে সংসার করুন। আমি ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। ওর বিয়ে দিলে তো আপনাদের কোনো অসুবিধা নেই, হ্যাঁ? বলুন। এ ভাই, ওনাকে এখানটা দাও তো দেখি। এই যে কথাটা বলতে এখানে হবে, আমার এখানে বলছি, ও যেগুলো বললো, হ্যাঁ, সবগুলো ঠিক বলেছে, এটা ঠিক বলেছে না? না, আমি তো সবগুলো ধরছি না। এবার আপনি বলুন, আপনাকে তো জানছিলাম। আমার আশেপাশে যতগুলো বাড়ি আছে, হ্যাঁ, প্রতিটা বাড়িতে আর আমার পরে কথা বলবে না। আপনি পাড়ায় যান, 10টা বাড়ি আছে, জিজ্ঞেস করুন। 10টা কেন, 50টা বাড়িতে জিজ্ঞেস করুন। ঠিক আছে, আপনি শুনুন, এটা ভালো লাগে না। আমার মা আছে, পুরা মানুষ, তাকে সব লোকজন তোমাদের না? ওদেরও আছে কিছু, বাইরে তো প্রচুর লোকজন, ওদেরও আছে, দুই পক্ষের আছে, তাই তো? বলছে ঠ্যাং ধরে চিড়ি ফেল দেবো। কথাটা মানে কি? দিদি, আমি একটা কথা বলি। আমার স্বামী যখন এই আইনত এসে আমার নামে পরপর মিথ্যা কথা বলে যাচ্ছে, দিদি আমি আর যাবো না ওই সংসারও। বললে তো হবে না। দিদি, আমি যদি একটা ছেলেকে তুমি যদি কাউকে প্রকৃত ভালোবেসে থাকো, তাহলে তাকে বাঁচাতে গেলে তোমাকে এটা করতে হবে। না, আমি পারবো না। আমি তো আছি। না দিদি, আমি ওই সংসারে আর যেতে পারবো না, কারণ ও ঘরের মধ্যে আমার দোষ দেয়, ঠিক আছে? আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমি আর সংসার করবো না। আপনি কি করবেন তাহলে? আমি কাজ করে মেয়ে মানুষ করবো। তাহলে আপনি যার সাথে প্রেম করতেন তার সাথে থাকবো না। আমি একা, আমি আমার মেয়ের সাথে একা বাঁচতে চাইছেন? হ্যাঁ, একা বাঁচতে চাই। কেন? যার সাথে প্রেম করতেন, যার সাথে প্রেম করতাম, হ্যাঁ, ও আমাকে নিতে চাই, ও আমাকে নিতে চায়, বাচ্চা সমেতই আমাকে নিতে চায়। আচ্ছা, ওর মা বাবা সবাই নিতে চায়। ও কোনোদিন আমাকে সবাই বলেছে হ্যাঁ আমি নেবো। এটা সমাজে অপরাধজনক কাজ হবে। অপরাধ হবে দেখি আমি, কারণ একটা ছেলে স্ত্রীতে এত বছর সংসার করেছেন, ওনার তো জীবন নেই। অপরাধ হবে দেখি। ওনার তো একটা জীবন আছে, ওনাকে তো ঠকানো যাবে না। ওর বিয়ে হয়নি, ওর কেউ নেই, ওর কাছে একটা বউ আসবে, কিন্তু আজকে ওই মানুষটার দুটো সন্তান তো আমি হারাতে দেবো না। আরে আমার বাড়িতে গিয়ে আমার মাকে দেখবেন, আমার মাকে দেখে যদি মনে হয় যে এর সাথে ঝামেলা করতে পারবে আমার মা, আপনারা যদি মনে হয় কোনো দিক থেকে, তাহলে আপনারা দেখুন দাদা, আপনাকে বলবো, বাচ্চারা তো মিথ্যা কথা বলে না। বাচ্চারা তো আপনি কোলে নিয়ে এসছেন, মা তো নিয়ে আসেনি। তাহলে আজকে বলছি, এই যে বাচ্চাটাকে তুই চলে এসছে, রান্নাটা কে করেছে শোনেন তো? আপনিই করেছেন। রান্না করেছি, থালা বাসন মেজেছি, মেজে ওদেরকে খাইয়েছি। হ্যাঁ, আপনি যখন ফোন করেন তখন ওরা খাচ্ছে, তারপর ওদেরকে জামা প্যান্ট করে এখানে নিয়ে এসছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমাকে এবার বাইরে যেতে হবে। শুনুন কি বলছি, আমি বলতে চাইছি, সংসার করো আর একবার, যদি এই ছেলেটিকে বাঁচাতে চাও। আমি কি বলছি শোনো বোন, আমার কথাটা শোনো প্লিজ। আমি আছি তোমার পাশে, তুমি আমার কথাটা একটু শোনো। লক্ষ্মী বোন আমার, দুটো সন্তান, আবার একবার ফিরে যাও। তোমাকে তো লোকে ফিরিয়েছে, এবার বাবলি মুখার্জি ফেরাচ্ছে, তুমি ফিরে যাও। যদি তোমার কোনো অসুবিধা হয়, আমি দিদি হিসাবে তোমার পাশে থাকবো। আজকেও যেমন তোমার পাশে আমি যেমন একদম বিনা স্বার্থে দাঁড়িয়ে আছি, আমি তোমার পাশে আমি বিনা স্বার্থেই দাঁড়িয়ে থাকবো, যে আমার কোনো স্বার্থ নেই গো তোমাদের পাশে হয়তো দাঁড়ানো। হতে পারে এবারটা আমি যাওয়ার পর আমি আর পৃথিবীর আলোই দেখলাম না বোন, আর দেখবে, এবার বেশি দেখবে। আর ও তো বারবার গলায় ধরে দিতে চায়। দাঁড়ান দাঁড়ান, নিয়ে যেতে পারবো না বললে কি করে হবে? এতে আপনি থানা পুলিশ যা করবেন আপনি নেবেন না? আমি নিতে পারবো না। তাহলে দুটো বাচ্চা
বাচ্চা যদি আমাকে দেয় আমি মানুষ করবো। বাচ্চা তো যেতে চাইছে না, বাচ্চাকে জোর করে তো কিছু করতে পারবো না আমরা। আপনি তো দুটো বাচ্চাকে ভালোবাসেন, তো দুটো বাচ্চার মুখ চেয়ে চলে যান। অনেকবার গেছি, অনেকবার গেছি, 10 বছর। এই বোন, আমি একটা কথা বলি, শোনো, একবার আমার কথাটা শোনো, এটা তোমার সারা জীবনের জন্য ভালো হবে। আমার কথাটা একবার, আমি সপ্তাহে 5 দিন করে আমি দেখছি। ও দাদা, আপনি এটা দেখাচ্ছি আমার মোবাইলটা, ওর মোবাইল। ও দাদা, আমার দিকে তাকান, কথাটা শোনো, কথাটা আমার দিকে তাকান। আজকের পর থেকে বাবলি মুখার্জি আপনাদের এই পরিবারে ইনভলভ হওয়ার পর যদি ওই ছেলেটি আপনাকে, আপনার স্ত্রীকে ফোন করে, আপনি আমাকে বলবেন। অফিস তো চিনেই গেলেন, ফোন নাম্বার দিয়ে দেব। যদি কোনো অসুবিধা যদি এই ছেলেটির জন্য হয় আপনাদের পরিবারে, যদি আপনি হাতে নাতে আপনার স্ত্রীকে ধরেন, আপনি আমাকে বলবেন। যদি আমি ব্যবস্থা না করি তখন আমাকে বলবেন। সংসার করুন দাদা আর একবার। আর যদি না করে, শুনুন শুনুন, যদি না করে তাহলে আমরা বসে মিউচুয়াল করব। দুটো বাচ্চা আছে তো, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, এইভাবে তো হয় না। মিউচুয়াল করে তার একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা নেই। আজকে বোন তুমি ফিরে যাও। এখানে বুঝতেই পারছো বাইরের পরিবেশ দেখো কেমন উত্তেজিত, প্রচুর লোকজন একটা পরকীয়া নিয়ে এসেছে। আবার তোমরা যদি এরকম করো, জিনিসটা একটা সমাজে একটা অন্য বার্তা যাবে। প্লিজ ঘরে যাও বোন, আমি তোমার পাশে আছি। আমি ভিজিটিং কার্ড দিচ্ছি তোমাদের। ভিজিটিং কার্ড দিয়ে লাভ নেই, যখন অশান্তি হয় তখন আমার কাছে ফোনও থাকে না, আমাকে ঘর থেকে ফোন নেবেন না, শুনে নিন দাদা, আমাকে ঘর থেকে আমি বলে দিচ্ছি কি কি করবে। ফোন নেবেন না, হ্যাঁ দাদা? যদি আমার ওই অবিশ্বাসটা থাকতো, আপনি আমার কথা শুনুন। ওকে আমি ফোন দিতাম না। ও দাদা, ফোন নেবেন না, শান্তভাবে থাকবেন। যদি কোনো রকম আপনার স্ত্রী কোনো গন্ডগোল করে বা মাকে যদি কোনো অযত্ন করে, আমাকে বলবেন, কেন মাকে দেখার দায়িত্ব ওরই। বলছি তুমি মিথ্যা কথাটা এখনো, মিথ্যা কথা আমি মিথ্যা কথাটা তুমি এখন অন ক্যামেরায় তুমি মিথ্যা কথা বলে যাচ্ছ। মিথ্যা কথাটা তুমি অন ক্যামেরায় বলে যাচ্ছ। বলো তোমার মায়ের দিলে কি করি, বলে এখানে কি হচ্ছে, কি ব্যাপার তোমরা জানো না। কি করিনি বলো? তুমি আজকে কি না না, আমি শুধু শুনতে চাই যে তোমার মায়ের দিলে আমি কোন যে কাজটা করিনি বলো। প্রচুর লোকজন জড়ো হয়েছে দেখো, বলো যে এই কাজটা আমি করিনি, বলো কোন কাজটা তোমার। বাইরে প্রচুর ভিড় হয়েছে, মানে বিভৎস ভিড় হয়ে গেছে বাইরে। আমি বুঝতে পারছি না, আমি বাইরে যাবো একটু পরে। তুমি ছেলে হয়ে আমাকে বারণ এই সমস্যাটা না মিটিয়ে যেতে পারছি না। না, তুমি ছেলে হয়ে বারণ করেছো যে আমার মাকে তুমি দেখবা না, আমার বাবাকে তুমি দেখবা না। কিন্তু আমি শুনেছি, বলো, আমি তো পরের মেয়ে, আমি শুনেছি। আমি কিন্তু গিয়েছি দৌড়িয়ে, তার বিপদ হোক আপদ হোক, আমি কিন্তু দৌড়িয়ে গিয়েছি। না না, সে একটা খুনা মানুষ, সে বয়স্ক মানুষ, আমি গিয়েছি না। তুমি কি করে একটু টেস্ট পর্যন্ত এই যে বোন, এই বোন, এই ভাই ফোন করবে না, হ্যাঁ? সংসার করুক ওরা, তুমি তোমার মতো বাঁচো। ওর স্বামী, এ দেখেন দাদা, আপনাকে কিন্তু আমি বলছি, সুখে থাকো। ও কিন্তু আমাকে কথা দিয়েছে ছেলে, আমি এখন ওর বয়ানটা নিয়ে নিচ্ছি, লাইভ ক্যামেরায় সবাই দেখবে। আপনারটাও নেবো, ওরটাও নেবো, আমি তুলছি। যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু হয়, আপনিও আমাকে ফোন করবেন, ও আমাকে ফোন করবে, উনিও আমাকে ফোন করবে। আমি বসে গিয়ে মীমাংসা করে দেবো, আপনাদের এখান পর্যন্ত আসার দরকার নেই। আমি যাবো না। তুমি সুখে থাকো, তুমি যাও। যাও 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 বোন, জেদ করো না, যাও। লক্ষ্মী বোন আমার, লক্ষ্মী বোন, আর করবে না, আমি আছি তো এবার। যাও 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 যাও, লক্ষ্মী বোন, যাও যাও শোনা আমার, যাও। ওরম করতে নেই বোন, আমার কথাটা শোনো। তুমি তো দিদির মতো, আমি তো তোমার দিদি, তোমার পাশে কেউ নেই। বাড়িতে তুমি যখন আসো, তোমাকে পাড়ার লোকজন ঠকায়নি, সবাই আমি আছি তোমার পাশে, যাও যাও লক্ষ্মী বোন আমার, যাও। হাত দিয়া বলতে ও যদি শোনা বোন, যাও। বলছে আমার সামনে চিনি ফেল দেবো, তাহলে আমি কি করবো? এখন আমার বুড়া মাকে বলছে চিনি ফেল দেবো, তাহলে আমি সেই জায়গায় কি করবো? না না, ও চাইছে ঘর করুক, ও চাইছে ঘর করুক। শুনেন, আপনাকে আমি যদি মিথ্যে কথা বলি, আপনাকে আমি বাবা এখানে কারেন্ট আছে, মিলিয়ে দেখাবো আপনাকে। যদি আমি মিথ্যে কথা বলি, আজকের পর থেকে একটু ভালোভাবে বাঁচুন। দোষ ত্রুটি মানুষের মাত্রই থাকে। আর আপনি আপনাকে তো বারবার বলছে মদ খাওয়ার কথা, এই যে কালকে ভোলে বাবা, কালকে খেতেই পারি আমি। ঠিক আছে, এই বোন কথা বাড়িও না, আমি বলছি শোনো, সংসার করো, চলো। এই একজন ভেতরে আছো, শঙ্কর, শঙ্কর ভেতরে একজন আসো। আমি বলছি তো, ওখানে বলতে হবে তোমার। আমি বলছি তো, কেন বলো তো, যে মানুষ নিজের হয় না সে মানুষ কোনোদিনও নিজের হবে না। এই বোন, এই তুমি আমার হতে আমার কথাটা বোঝো, আমার কথাটা বোঝো। মানুষ মাত্র ভুল করে, মানুষ মাত্র সুখ খোঁজে, মানুষ মাত্র অশান্তিতে ভোগ করে, মানুষ মাত্র শুধরায়, মানুষ মাত্র সব হয়।
তোমার বোনেরও দোষ আছে, তোমারও দোষ আছে, উভয়েরই দোষ আছে। বলছি আজকে যে আমার স্বামী হ্যাঁ। ওকে নিয়ে আমার সঙ্গে আর করবে না, তুমি করবে না, শোনেন, ওকে নিয়ে আমার সঙ্গে এটা তো ভুল করেনি। কথা আমার শ্বশুর পর্যন্ত আমার গায়ে না, হাত দিল। ভুল তো করেনি, যোগাযোগ তো ছিল বোন। যোগাযোগ ছিল, আমি হ্যাঁ, করবে না, ও তো ভুল করছে না। তখন যোগাযোগ ছিল না দিদি, আমার কথাটা পুরো শুনুন। আজ আমার স্বামী যে এত বড় একদম বড় তো কথা দেন। বলছে, আমার স্বামী কিন্তু অন্য অন্য বউর সঙ্গে সম্পর্কে ছিল। হ্যাঁ, আমার স্বামীর সম্পর্ক ছিল। আমি বিছানায় শুয়ে রয়েছি, আমি শুয়ে থাকাকালীন আমার স্বামী অন্য কারোর স্ত্রীর সঙ্গে কোনো গল্প করছে, আমি কিন্তু আমার স্বামীকে শুধরিয়ে নিয়েছি। আজকের পর থেকে করলে তখন আমাকে বলবে, যাও। আমার স্বামীকে শুধরে নিচ্ছে, আর আমার স্বামী, আমি তার সাথে একবার ফোনে কথা বলেছি কি বলিনি, আর আমার স্বামীর এখন প্রত্যেক কথায় কথায় সে কথা মনে পড়ে। এই জিনিসটা ভুল করছিস। তুমি একটু এদিকে আসো। যা হয়ে গেছে হয়ে এই, গেছে। এদিকে তোর আসো। স্বামীও তোকে কিছু বলবে না, এদিকটা আসো। তোর স্বামীও তোকে কিছু বলবে না, কিন্তু সংসারটা এভাবে ভাঙতে দাদা, আপনি এখানটা বসুন। আমার স্বামী তো মানুষ না না না। না, সব মানুষ হয়ে যাবে। এখানে একটা যখন একটা নির্যাতনের জন্য দাঁড়া বাবু, দাঁড়া তুমি, দাঁড়া তুমি, তুমি আমার সঙ্গে আসো। যাও তোমরা ওদিকে যাও, আমি আসছি, আমি আসছি। না ওকে নিয়ে না, ওকে ঢুকিয়ে রাখ, ঢুকিয়ে রাখ, আসো আসো আসো। গেটটা আটকে দে। আর এটা পড়ি না তোরই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, লক্ষ্মী বোনের মতো, আমি দিদির মতো, তুমি একবার সংসার করো, ঠিক আছে? কথাগুলো রাখ, কোনো সবাই অসুবিধা বুঝাচ্ছে। হলে আমি তোমার পাশে আছি, থাকবো। একটা ফোন করবে, তুমি নিজেও দোষ করবে না, একটা ছেলের লাইফটাও নষ্ট হবে না, এই ছেলেটার লাইফটাও নষ্ট হবে না। এত বছর তো সংসার করেছো, স্বামী তো ভুল ত্রুটি হয়, ঠিক আছে? আমি তোমার যে মা 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 স্বামী বলেই মেনে নি, ঠিক আমি আছে, তো কবে চলে আসতাম। না, তুমি তো এমন কিছু স্বামীর নামে বদনামও করনি না। আরে আমার এবার সামনে যদি আমার মাকে বলে ছিঁড়ে ফেলতে বলছে, তাহলে সেই মাকে শুনুন শুনুন, ও দাদা, পূর্ণ মিথ্যে কথা। একটা কথা বলি, আমার মেয়েকে তো যদি এটা বলে না, আপনার তো অ্যান্ড্রয়েড সেট আছে তো, ভিডিওটা করে আমাকে পাঠিয়ে দেবেন, ভিডিও কেন আমি আপনাকে ভিডিও পাঠাবো করে বলেছি, পাঠিয়ে দেবেন। পাঠাবো। আমি যাব আর আপনি একবার গিয়ে যাবো, তদন্তটা যাবো। করে দেখবেন। যাব, আপনি যাবেন, আমার বাড়িতে যাওয়ার দরকার নেই, যাবো। আপনি আশেপাশের বাড়িতে যাবেন। ঠিক আছে, আমি যাব। আপনি সংসারটা করুন, বাচ্চা দুটো শেষ হয়ে যাবে, বাচ্চা দুটো জলে যাবে। আজকে ও নিচ্ছে, কালকে দায়িত্ব নিতে পারবে না। এক গাছের ছাল আর এক গাছে তো লাগবে না। কালকে ওর একটা বাচ্চা লোক, ওটা বুঝিয়েছি আমি। ও বললো, দিদি যদি ওরা মারপিট না করে, যদি বউকে সুখে রাখে, আমার কোনো ব্যাপার নেই, আমি বিয়ে থাওয়া করে নেব। এরপর আর একটা ছেলে কি করবে বলুন? বরঞ্চ ওর সাথে ভালো ব্যবহারটা করুন, ও যেন আপনার সংসারটা না ওকে ভাঙে। এর আগেও আমি বারবার ফোন করে সেই বলেছি যে দিকটা তুই আমরা গ্যারান্টি দিচ্ছি এরকম করিস না। আছি তো, ফোন করে না। আমি তো আছি। আপনার বহুত দোষ আছে, ও একটা জায়গায় আগলে ধরার চেষ্টা করছে। আপনি একটু ভালোবাসা দিয়ে রাখুন দাদা, যা কিছু হয়েছে ভুলে যাও, ভুলে যান। করে শুরু করো। ভুলে যান। সংসারটা বাচ্চা দুটো, এখন আপনাদের জীবন আমি শেষ। কি বলছি শোনেন, বাড়িতে মা বাবা থাকলে একটা কথা বলবে, এটা ভুল ঠিক আছে, কথা- আপনার আমি বাড়িতে যাব, মা বাবার সমস্যাটা আমি মিটাবো, ওটা না, বাদ দেন, মা বাবা- আপনাদের সমস্যাটা মেটান আগে। ভুল কিছু বলছে না মা বাবা। আচ্ছা, ধরেন ঠিক আমি আছে। কাজে যাচ্ছি না, আমার মা আমাকে বাবা বলতে পারে তুই বাড়িতে বসে রয়েছিস কেন, এখন কাজের সময় তুই কাজ যা। এবারে ও বলছে তোমার মা কিসের জন্য বলবে, তোমার বাবা কিসের জন্য বলবে, আমি আলাদা খাই। তোমার কথা শুনে খুব খুশি হলাম, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমি মন থেকে এতদিন আমি তোমাকে খুব ভালোবেসেছি, আমার জীবন দিয়ে আমি তোমাকে মনে আছে তোমার, আমি বুক ছেড়ে রক্ত দিয়ে ঠাকুরের পুজো করেছি, কিন্তু আজকে আমি বলছি আমি তোমার সাথে সংসার করতে পারবো এই, না। আমি বলতে নেই। আমি পারবো না, আমি এই- তোমার সাথে এইসব সংসার কথা, করতে এইসব না। আপনি কিন্তু খুব ইয়ে করছেন দাদা, সবসময় বাবা মা করলে হবে না, একটু বউ বউ করতে হবে। শুধু বাবা মা করে করলে চলবে না। ও তো তাহলে যদি পরকীয়ায় থাকে, তাহলে তো ও তো চলবে, স্বামী বাইরে গেলে তো ওর তো সুবিধা, ও তো আপনাকে থাকতে বলছে, যদি ও তো প্রতিবাদ করছে। আমার কিন্তু আলাদা সংসার, আলাদা ঘর, আমি কি? কি ডাকলে ডাকতে পারতাম। আপনার এই বোধটা হচ্ছে না যে যদি আজকে আপনার মা বলছে বাড়িতে বসে খাচ্ছিস কেন, কাজে যা, বউ বলছে আমার সংসার, ও বলছে কেন, তার মানে ও চাইছে স্বামী বাড়িতে থাক, আমি বুঝে নেব, আলাদা থাকি, কষ্ট করি, আমি বুঝে নেব। তাহলে ও তো চাইবে ফাঁকা বাড়ি, ফাঁকা বাড়িতে মানুষ গোল দেয়, ও তো আপনাকে চাইছে। আপনিও টেটিয়া পড়ার কম করলে হবে না, এটুকুনি থামতে হবে, দুজনকেই ত্যাগ করতে হবে, ত্যাগ না করলে সংসার টেকে না। ত্যাগ করতে হবে, আপনাকেও কিছু ত্যাগ করতে হবে, ওকেও কিছু ত্যাগ করতে হবে, মা বাবাকেও দেখতে হবে, বউ বাচ্চাকেও দেখতে হবে। বউ যদি কোনো অন্যায় করে বলবেন, আমরা আছি, ছেলে পেলে আছে, সবাইকে নিয়ে যাব, যারা আজকে ডেকেছে তাদেরকে নিয়ে গিয়ে মীমাংসা করে দেব, আপনার লাইফ জীবন নষ্ট করতে দেব না। এখানে আসার একটাই কারণ, সংসারটা যাতে বাঁচে। ঠিক আছে, আপনারা বললেন, আমি দায়িত্ব নিচ্ছি দিদি হিসাবে, আর আপনি শাশুড়ি মাকে এর মধ্যে ইনভলভ করবেন না।
আমি শাশুড়ি মাকে বলে দেবো, কিন্তু আমি দেখবো, কিন্তু শাশুড়ি মা ইনভলভ হবে না। কথা কথা শাশুড়ি মা সাপোর্ট নিয়ে আসবেন না, শাশুড়ির সাপোর্ট কিসের জন্য নেবো আমি? নেবেন না। আমার কুলগাছি বাড়ি, শাশুড়ি মায়ের বুদ্ধিবাসী ভালো না। আপনি নালে বলে ক্যামেরা চলছে, বলছে অ্যাসিড দিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, এগুলো কারা হুমকি দেয়? আজকে মা হয়ে মেয়েকে এই কথা বলে? হ্যাঁ, কারণ একজনের মা তার সন্তান যদি আরাম করে তার কতটা ব্যথা হয় পাই সে জানে। তাই বুঝি? হ্যাঁ ঠিকই বলেছে। ও জানেন এটা ক্রাইম, এটা জানেন এটা ক্রাইম। আপনি ঠিকই বলেছে, খুব সাপোর্ট লাগছে এখন। আমাকে প্রত্যেকবার কথায় কথায় বলে তো এই আপনার ভালোবাসা। মেয়েরা কোথায় বলবেন, চুপ করো, কোথায় বলবেন যে মা এই ধরনের কথা বলতে নেই? এটা সমাজে ক্রাইম। অ্যাসিড ছুড়বো, মার্ডার করবো, গায়ে আগুন জ্বালিয়ে দেবো, এগুলো ক্রাইম। বহুত কথা বলা যায়। আজকে আপনার মা শাশুড়ি মায়ের কথাটা ভালো লাগছে, যদি আজকে আপনি আপনার মেয়েকে বলে দেখেন তো, তাকে দেখবো তো তখন জামাইকে বলে কিনা, জামাই পুড়িয়ে মারতে যাচ্ছে আমার মেয়েকে বলে যে থানায় কেস করে কিনা দেখবো তো। ও তখন ক্রাইম হয়ে যাবে জামাইয়ের সময়। আর শাশুড়ি মা মেয়েকে বলছে ক্রাইম না। হ্যাঁ আপনি কি বলছেন পরিষ্কার বলেন। সংসার করবেন, সংসার যদি ওর করা আপনি করবো না বললে হবে না, সংসার করতে হবে। ভালো করে শুনতে হবে, সংসার আমি করব। হ্যাঁ ঠিক আছে, ও বাড়িতে থাকবে যেমন থাকে সেমন থাকবে, যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ সেমন। 1 বছর নষ্ট হয়েছে, ওকে আমি দেখে নিচ্ছি। বাবা মা যদি বাড়িতে থাকে, আমি দেখে নিচ্ছি। শুনেন, বাবা মা যদি বাড়িতে থাকে 5টা কথা বলতে পারে। বলবে না, আমি যাবো না, বলতেই পারে না, বলবে না। বাবা মা আমার কোনো অকারণে কেন বলবে কথা? না, তাই বলে কারণ ছাড়া বলবে না। আমি যাবো তো তার জন্য দেখতে, অকারণে তাকে বলবে না। সেটাই যাবে। আমি দেখতে যাবো তো। তুমি কি চাইছো? মীমাংসা চাইছো? আমি কি বলছি শোনা, আমার বউ দেখাচ্ছে রাত 8টার সময় বাজার করতে যাচ্ছে। আমার মা বলতে পারে তুমি এখন যাচ্ছ কেন, তুমি বিকালবেলা যদি বাঁচতে 4টার সময় যদি বাঁচতে। সেটা এবারে সেই কথাটা যদি রাগ করে তাহলে রাগ করলে হবে না। সেটা আমি দেখবো, বললাম তো এগুলো দেখবো। বলবেন, কারণ শোনেন আমি তো বাড়িতে থাকি না, আমি বেশিরভাগ সময় একসাথে খান কি আপনারা? না, আলাদা খান তো? আমি বাড়িতে থাকি না। দাঁড়ান একটা কথা বলি, এই বাচ্চা দুটোর জন্য আমি আপনাকে বলছি, আমি আপনার বউর জন্য বলছি না। আমি আপনার বাবা মা আর ওর ব্যাপারটা আমি দেখে নেব। আপনাদের স্বামী স্ত্রী আপনারা ঠিক থাকুন, ওইটুকু আমি যাবে না। আপনার বাবা মা ভালো থাকলে তো আপনি ভালো থাকবেন, হ্যাঁ কি না? আপনার বাবা মাকে একটু সম্মান করলে আপনি ভালো থাকবেন তো। আমি ওটা করে দেব, আমি বাবলি মুখার্জি দায়িত্ব নিয়ে বলছি, আমি ওটুকু করে দেব। আজকে আপনি তার মাকে সম্মান করবেন না, সে আপনার মাকে সম্মান করবেন, এটা তো কোনোদিন হতে পারে না। তাহলে সংসার সুখের হয় না। আমি ওটুকু দেখে নেবো যেটা বৃদ্ধ বাবা মাকে যেন কোনো অসম্মান না করে আপনার বউ। বলছে যদি অসম্মান করতাম তাহলে আমার শাশুড়িকে আমি অত দেখতাম না। আমি দেখবো, পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে হয়ে গেছে, চুপ। আমার শাশুড়ি যেটা হওয়ার হয়ে গেছে, এবার যেটা হবে সেটা দেখুন। ঠিক আছে, আপনারা আমি আছি, গিয়ে বসে পাড়া প্রতিবেশী ছেলে পেলে এরা যাবে, সবাই যাবে, একটা মীমাংসা করে দেব। যদি আপনার বাবা মার কাছে আমি একটু যাব, কথা বলবো, এরও ভুল আছে, বাবা মাকেও বলতে হবে কিছুটা। এই নয় যে একতরফা তো হয় না, বাবা মাকেও বলবো, আপনাকেও বলবো, সবাইকেই বলবো। যেমন এখন আপনাকে বলছি, বউকে বলছি। কেন বলছি? দুটো বাচ্চার জন্য। আপনারা তো যে যার মতো, ও ছেড়ে দিলে আপনি বিয়ে করবেন, বাচ্চা নিয়ে নিলে আর বাচ্চা আপনি কতটুকু দিতে পারবেন? আপনি কত টাকা রোজগার করেন, ওইটুকু দিলেন। ওতে কি আর সন্তান মানুষ হবে না সন্তান বাবা পাবে? বাবাও পাবে না, মানুষও হবে না। তাই মানুষ করতে গেলে বাবা মা উভয়ের সান্নিধ্য লাগে। আপনাদের কোলের মধ্যেই সন্তান মানুষ হবে, এটাই করুন। আমি আছি আপনাদের পাশে, আমার তো কাজই এটা। কাজটা নাই আমাকে দিন, আমি করে দিই। আপনার বাবা মাকেও অসম্মান হবে না, আপনিও অসম্মানিত হবেন না, সেও, আপনিও প্রতারিত হবেন না, ওকেও প্রশ্রয় দেব না। ও মায় পড়ে এটা করছে, ও বেরোতে পারছে না, ছোটবেলাকার প্রেম, ওর মোহ কেটে যাবে যখন বিয়ে করবে। সব ব্যবস্থা তো করবো আমরা। ওরও তো বয়সটা কম না, 93 সালে জন্ম হয়েছে। আর কতদিন আপনার বউয়ের দুঃখ ফোনে 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 শুনবে? ওরও তো একটা জীবন আছে, ওরও তো মা বাবা আছে। ঠিক আছে, আপনার চিন্তা নেই, আমরা আছি। সংসারটা করুন দাদা। বলছি তোমার মা বাবাকে সম্মান দিলে তুমি আমার সাথে সংসার করবে। আমি তোমার সাথে সংসার করতে রাজি আছি, কিন্তু তোমার সাথে আমার সাথে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্ক থাকবে না। আমি মেয়ের জন্য, তোমার বাবা মার জন্য আমি তোমার সংসারে আছি। হ্যাঁ বলুন, থাকবো। আমি তোমার সাথে আমার সাথে যে শারীরিক সম্পর্ক, সেসব আমি কিছু মানব না, ঠিক আছে? এটা 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 সেটা তোমার যেটা ভালো লাগে সেটা করো। আমি তোমাকে বারবারই বলছি আমি যাবো, চলো আমি যাচ্ছি। কিন্তু দিদি, আমার মেয়ে দুটো, আমি যদি না থাকি, আমার মেয়ে দুটোর সঠিক বিচার আপনি করে দেবেন।
তুমি যদি এই ধরনের কাজ করো আমার গায়ে মারবে না আর মারবে না, পুরনো কথা বলবে না। ছেঁকা পর্যন্ত দিয়েছে আমার। বিড়ির চাকা দিয়েছে তো? বলছে আমি মানছি। ও দাদা, বিড়ির চাকা দেবেন না, মারধর করবেন না। আবারও বলছি, বাঁচতে চান, পুরো ক্যামেরা হচ্ছে, সোশ্যাল মিডিয়া, যদি মেয়েটার কোনো কিছু হয় আপনি কিন্তু দায়ী হবেন, কারণ বাচ্চা দুটো কিন্তু বলেছে বাবা মারে। আমি মায়ের কথা বাদ দিলাম, এইসব কথা ছাড়ো, তুমি এইসব কথা মনে রেখো না যে এইসব কথা এখানে বললো বলে। যা হবে শুনুন, যখন ভালো থাকবেন তখন এমনি ভালোবাসা। আমি সেইটা কথা বলছি না, আমি কি বলছি ভালো করে বুঝবেন। আমি তো ওকে কি বলেন তো, আমি তো আর দুদিন থাকবো, ধরেন আর এক সপ্তাহে বাড়ি থাকবো বড় জোর। আমি এর মধ্যেই যাবো, যান। এবারে তার মধ্যে আমি আপনি দেখুন এই এক সপ্তাহের মধ্যে কি হচ্ছে, আমি বাড়ি ঢুকবো, জান। আপনি বললেন না আমাদের পাড়ার লোক, আমাদের পাড়ার লোক যদি বলে যে আমার কোনো দোষ আছে বেরিয়ে যাবো। এই বোন, একটা কথা বলবো, একটা কথা বলবো। আগে যদি আমি এরকম কথা তোমার জন্য যেন কারো যেন মৃত্যু না করে। আমি না, আগে আমি এরকম ছিলাম না। আমার সাথে ওর সাথে এই যে পাড়ার সবাই জানে যে আমি আগে এরকম ছিলাম না। যাও, সংসার করো। সবাই বলে আরে যে আমি তুমি চুপ করে থাকলে তুমি বাঁচবা না। সবার কথা শোনো, আমার কথা সবাই শুনে বলে আমি যে আছি। চুপ করে থাকলে তুমি বাঁচবা না। আমি ভিজিটিং কার্ড দিচ্ছি না। আমি কথা বলেছিলাম তুমি আসো, অনেকক্ষণ কথা ওরে বাইরে ক্যাচাল, একে ডাকা। এই না, আমি কিছু বলবো না, ওকে আমি কেন বলতে যাবো? এবারে আমি আমার কথা তুমি বলো তো, তুমি ভালোভাবে থাকবে। এই তুমি ফোন করবে না। যদি তোমাকে ফোন করতে দেখি ওই মায়ায় পড়ে, তাহলে কিন্তু আমি তোমাকে কিন্তু কান টেনে নিয়ে আসবো আবার। না, ও ফোন করে না, আজকে আমি ওকেই ফোন করেছি। আমি নিজে না তুই আর ওকে করবি না, আমি ফোন করেছি আজকে, আমি তো এই ওদিকে মুখ ঘুরো, এখানে নাও, বয়ান নাও। এই তুমি ওদিকে তাকো, ওকে এদিকে আসো, এদিকে আসো। এই তোদের মনোমালিন্য দুদিনে মিটে যাবে। এইসব জিনিস থাকবে কেন সংসারে? একজনে উত্তেজিত হলে একজনে। এই বাবু দাঁড়াও, এই দুজনকে নেবে, হ্যাঁ তুমি এইখানটায় দাঁড়াও, হবে না তাহলে আমাদের দুজনকে। আচ্ছা এই শোনো, আজকের পর থেকে একে কোনো ফোন করবে না, কথা দাও ক্যামেরায়। এ নাও, আজের পর থেকে ওটা ফোন করবো না আমি। হ্যাঁ তুমি কি চাইছো একটু জানিয়ে দাও। আমি চাই ও যেন সুখে থাকুক, কষ্ট না, হ্যাঁ। যেন মারধর না হয়। ওর জন্য মারধর না হয়, আর কিছু চাইছো না তো? তাহলে আর যোগাযোগ করবে না তো? তুমি বিয়ে তো করবে তো? ঠিক আছে, যান দাদা, আপনার এটা নিয়ে আর কোনো অশান্তি হবে না। ওরও বিয়ে হবে, ওরও জীবন হবে, আপনিও জীবনে বেঁচে থাকুন। একদিন না একদিন ভালোবাসা আবার হবে। ওকে বলো যে জানে বাড়ি গিয়ে এইসব নিয়ে আর কোনো ভুলে যা, ও জানো মনে আমাদের লাগা আমি শোনো, ও যদি আমি ফোন ওকে হাত ফোন করবে না, আমি তোমাকে একটা কথা বলছি, আমি যদি ওকে আমি গায়ে হাত দিই না, খুব অনেক কম। সহ্য সে করেছি, বিয়ের আমার পর পর যা মেয়ে গায়ে হাত ছোট দিই, না। তারপর আর গায়ে হাত সমাজে মেয়ে দুটো বাচ্চা দুটোকে নিয়ে কোনো জায়গায় সেই বাড়িতেই ঢুকতে হবে। আজকে বুঝতে পারছো না, কালকে বুঝতে পারবে। ভাই হিসেবে বলছি একটু মানিয়ে। দাদা একটু ও যদি কিছু করে চুপচাপ করে আজকের দিনটা মানিয়ে নেবেন, পরে দেখি। যে আমার মা বাবা আর তোমার মা বাবা আমি যাবো। আমি কিসের জন্য গেছি আস্তে, আস্তে, তোমাকে আস্তে। জিজ্ঞাসা করছি। দাদা আসছি, এই যে শোনো, শালার কাছে আমার নাম্বার দিয়ে শোনো, আছে শোনো। বাবু, যদি কোনো তোমার রকম পাশে কোনোদিনও কেউ নেই? পরেও প্রয়োজন হয় আমি আছি তোমার পাশে, তুমি লড়াই দেবো। হ্যাঁ আসবে, চলো সামনে বাইরে চলো, ওখানে ছবি তুলবে। চলো এনেছেন ওগুলো সব? আননি? যান, আপনি কখন যাবেন? এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি? আমাকে যেতে হবে দিদি। হ্যাঁ যান। আরে যান, কথা বলে এখনো কেন করে আমার টাইম নষ্ট করছেন কেন? এবার তো আমি ঢুকাবো আপনাদের। আমাকে আনতে হবে না। হ্যাঁ আপনি ছাড়া কে? আমি যান, যান রে বাবা, আপনার কোনো খারাপ কিছু করছি না, যান। আমাকে আমি আনবো কেন? আপনি ছাড়া কে আনবে? আপনি যান, যেটা হবে ভালো হবে, যান। এই বাইরে দাঁড়াও তো, আমি একটা কথা বলবো এবার তোমাদের সাথে। বাপ রে বাপ, এত ছেলে পেলে কিসে? তো কম। ধরো তো এটা। চিরঞ্জিত কই? চিরঞ্জিত এই ক্যামেরা না, ওই ক্যামেরাটা কই? ওই ক্যামেরা তুমি ধরো। চিরঞ্জিত এটা অন্য কেস। ওই মেয়ের মা কই? ওই তো এই রে তোমরা এদিকে দাঁড়াও।
এই চিরঞ্জিত, তুমি ওই দিকটা দাঁড়াও, সবাইকে নাও, ক্যামেরা তুমি তাকাও, অন্যদিকে তাকাবে না, ক্যামেরা দিয়ে দেখবে, তুমি ক্যামেরা দিয়ে দেখবে। আচ্ছা এদিকে তুমি হয়ে গেছে। আমি কই, মা কই, আসুন এবার আপনাকে চলুন, মাকে যাবো, চলুন সাইকেলটা কার দাদা? শুনতে হবে, একটু কথা শুনতে হবে, কিছুই না, আমি বেশি করি কিন্তু আমার কথাটা শুনতে হবে, ঠিক আছে? শুনলে সব ঠিক হয়ে যাবে। না না, জামাইয়ের কাছে, জামাইয়ের সাথেই তো এসেছি। ফটো তুলে দুটোই নাই, এটা ফটো তুলে ছবি উঠছে না। কোয়েল, কোয়েল ছবি তুলো সব। হ্যাঁ কেটে দাও, কেটে দাও। পাশে দাঁড়া। তুমি বোঝো না এগুলো, তোমাদের জেদের জন্য ছেলেদের জীবন নষ্ট হচ্ছে, তোমাদের জেদের জন্য ছেলেদের জীবন নষ্ট হচ্ছে। তাতে আমি আমার গায়ে খাবো। দাঁড়ান, জোর করে না, বাচ্চা দুটোর কি হবে? আপনি তো নিতে চাইছেন না, আপনি তো নিতে চাইছেন না, বাচ্চা দুটোর কি হবে? বাচ্চা দুটো রাস্তায় ভাসবে? ভালোই তো ফায়দা নিয়ে নিচ্ছেন এই সুযোগে, শুধরে নিতে হবে। বাচ্চা দুটোর কি হবে? ও তো ফুর্তি করবে ওর সাথে। বাচ্চা দুটোর কি হবে? আপনি বলুন আগে, বাচ্চা দুটোর কি হবে? বাচ্চা দুটো যাবে? আমি আইনের বাইরে যেতে পারি? আইনটাকে মেনে কাজ করবো। এখানে আইনটাকে অমান্য করেছে, আমরা জেল কেটেছি 12 দিন। আপ তো করবো না, আপনাদের সুখের জন্য নিশ্চয় নিজেকে বিসর্জন দেবো না বারবার। করুক, ওরকম হবে। একটা মানুষকে মন থেকে বের করতে টাইম লাগে, এমনি এমনি চলে আসে না কেউ। এই রাস্তা জ্যাম করো না, এই সংসার করো। এক চল মেয়ে গেলে এবার কিন্তু বৃন্দাবন দেখিয়ে দেবো, ঠিক আছে? সংসার করো, বাচ্চা দুটোর কি হবে? তোমরা করবে ফুর্তি আর দুইজন মরবে, আর তোমার জেদের জন্য সংসার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পরকিয়া 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 সব শেষ। দুটো বাচ্চার মুখের দিকে তাকাও, মোহ কাটো। অনেক মোহতে ছিলে, আর মোহ করো না। এই যে একটা এসছে মোহর জন্য, 5 দিন করছি, 5 দিন কাজ, ঠিক আছে? বিয়ে করা বললেই বিয়ে হয় না। ওনার জীবনটা কি হবে, এর জীবনটা কি হবে, এর জীবন কি হবে, তোমার জীবন কি হবে? দুটো বাচ্চা কি করবে? অন্যায় কাজ করলে ছবি তুলছে সাইডে চলে। এই যে এটা কিন্তু কিছু খালি করে বসে থাকবে, জেলেও পচে মরবে। হ্যাঁ, তোমাদের তো কিছু হবে না। তোমরা তো শুধু আমার প্রীতি করতে জানো আর মোবাইলে কিস করতে জানো, কিন্তু ওর জীবনটা, ওর মা বাবার জীবনটা, এর জীবনটার মা বাবার জীবনটা, এই দুটো বাচ্চার জীবনটা কি হবে? তোমরা এগুলো আমাকে দিয়ে করাও কেন? রাস্তা পর্যন্ত এগুলো করাও কেন? তোমরা করছো আর জ্যাম করবেন না প্লিজ। হাত ধরো, সংসারে যাও। যায় না হাতটা ধরতে হবে, একে বলো হাতটা ধরতে বলো, হাতটা ধরতে বলো। বাচ্চার জীবন শেষ করে দিচ্ছ তোমরা।
বারবার বলছি তো আপনিও তো নিতে চাইছেন না, জোর করেই তো সংসার করাবো, বাচ্চা দুটো তাকে জোর করেই তো সংসার করাবো, আপনিও তো ফায়দা নিয়ে নিচ্ছেন। আমি আর এইসব অন্যায় কাজ করতে চাই না, চাই না। এই টোটো করুন। একটু রাস্তা ভালো করে দিন। এই আপনাদের বাড়ি কোথায়? ফুলগাছি। টোটো করো তোমার, একটু যাও তো, তুমি আমাকে সব বলবে তো। আমি যাচ্ছি, আমি এই সমস্যাটা মিটিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আপনার বাড়ি। সই করেছেন না? ফোন নাম্বার দিয়েছেন না গাড়িতে? সই করেননি? সই করেনি তো? এসেই তো মারামারি এসে মারামারি করতে যাও, সই করাও, এবার তো করাও। যাও ওর মাকে সই করাও। এই ওকে বলো ভালোভাবে সংসার করতে, না কপালে কষ্ট আছে, দুটো বাচ্চার জীবন নষ্ট করতে দেবো না কিন্তু। ফাঁসবে কিন্তু তুমি, ফাঁসবে কিন্তু তুমি। ওইসব বললে হবে না, বোঝাতে তোমাকেই হবে। তোমার মোহে কিন্তু ওইগুলো করছে, তাহলে কিন্তু পাওয়ার ওর কাছে কিছু নেই। সংসার কিন্তু ওকেই করতে হবে ওখানে। স্বামী তো থাকেই না, বাইরে চলেই যায়। এই ফুটফুটে বাচ্চাগুলোর জীবন। তুমি ঠিক কাজ করেছো ভাই, তুমি আমার অফিসে নিয়েছো, তুমি ঠিক কাজ করেছো, থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ। যে কারো বউ তুমি তার হাতে তুলে দিচ্ছ, থ্যাংক ইউ। তোমার মতো ছেলেরা যেন পরকীয়া করে শেখে এগুলো, যে তার বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে খালি তুমি কি চেয়েছো? স্বামীকে খালি বলেছো যে মারবেন না, আমি আমার মতো বিয়ে করবো, আপনি মারবেন না, ভালো রাখুন, থ্যাংক ইউ তোমাকে। বলবে এখন